নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি নোটিশটি যদি খুঁজে না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ রয়েছে, নোটিশটি তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করো। তো বন্ধুরা, নতুন একটি নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম, যেখানে তোমাদের কিন্তু ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে, যেখানে 18 বছর বয়স হয়ে থাকলেই, অর্থাৎ 18 বছর বয়স হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের যারা তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারো। ফ্রেশার ক্যান্ডিডেট যাবেন আবেদন করতে পারছো, এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। সবার জন্য সুযোগ রয়েছে। এবং এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস সেটা কি রয়েছে, তো এখানে কিন্তু তোমাদের কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হবে না। রিটেন এক্সাম হবে না, হবে শুধু ইন্টারভিউ। ইন্টারভিউ তো ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে, অর্থাৎ বন্ধুরা। আর এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, অর্থাৎ সিলেকশন প্রসেস যেটা বলা আছে, তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশন ফর্মগুলো যে জমা পড়বে তার বেসিসে কিন্তু একটি শর্টলিস্ট কিন্তু হবে। শর্টলিস্টের বেসিসে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে। এই ইন্টারভিউতে যারা এখানে ফাইনালি সিলেক্টেড হবে তারাই কিন্তু এখানে জয়েনিং কিন্তু বন্ধুরা নিতে পারবে। তো এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি এই ভিডিওতে আমরা কিন্তু A to Z তথ্য নিয়ে কিন্তু আলোচনা করবো। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা আছে। কোয়ালিফিকেশন কিন্তু আলাদা আলাদা রয়েছে, পরপর আমি দেখাবো। এবং তোমাদের কিন্তু এখানে বন্ধুরা যে আবেদন প্রসেসটা রয়েছে, তো সেই আবেদন প্রসেসটা কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করবো। এবং লাস্ট ডেট কি রয়েছে সেটাও জানাবো। তো সমস্ত তথ্যগুলো আমরা জানাবো এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা অফিসিয়ালি নোটিশটি ওপেন করলাম। তো এখানে যে ডেট বলা রয়েছে দেখতে পাচ্ছ 1/7/2024, এই যে হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রপারভাবে কমপ্লিট করতে হবে। 1/7/2024 অর্থাৎ 1 জুলাই 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো চলো বিস্তারিত তথ্যগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখাবো। তো এখানে যেটা বলা হচ্ছে, দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড দ্য ডিসিশন অফ ব্যাংক ইন দিস রিগার্ডস শ্যাল বি ফাইনাল। অর্থাৎ বন্ধুরা, তোমাদের যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা পড়বে তার বেসিসে তোমাদের কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হবে। তো ইন্টারভিউতে যারা সিলেক্টেড হবে তারাই কিন্তু ফাইনাল এখানে জয়েনিং নিতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ আবেদনের প্রসেসটা জানায়। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ eligible candidates have to submit their selected coverts application in the given formats annexed দেখতে পাচ্ছি। এতে কিন্তু রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেইলস ফিল আপ করতে হবে। ফিল আপ করে এদের নির্দিষ্ট একটি ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো এখানে লাস্ট ডেট যেটা রয়েছে 1/7/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে যেটা বলা আছে, no application shall be entertained by once the stipulated dates and times incomplete application will be rejected। তো এখানে যেটা ডেট এবং টাইম যেটা রয়েছে, ডেট এবং টাইম যেটা রয়েছে, সেই ডেট এবং টাইমের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট করে তোমাদের কিন্তু জমা করতে হবে। যদি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যদি ইনকমপ্লিট থাকে এবং পাশাপাশি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা যদি এই ডেটের মধ্যে যদি না জমা করতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। তো এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। এই যে এখানে কিন্তু এই যে ঠিকানা রয়েছে, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। নির্দিষ্ট যে তারিখ সেটা হচ্ছে 1/7/2024, এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এই ডেট যদি পার হয়ে যায়, একদিন যদি পার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমাদের রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ এই নির্দিষ্ট তারিখের আগেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দিতে হবে। আর এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকম আবেদন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ারলি কিন্তু এখানে সেটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু বেশ কিছু কিন্তু জেনারেল ইনস্ট্রাকশন কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আরো বেশ কিছু তথ্য জানবে এখান থেকে। তোমাদের কি কি কাজ করতে হবে, তোমাদের কাজগুলো কিন্তু রয়েছে। তা দেখতে পাচ্ছ, ফাংশনিংস অফ দ্য ফ্যাকাল্টিস শাল বি, দেখতে পাচ্ছ, ব্রডলি টু অ্যাসিস্ট দ্য ডিরেক্টরস ইন কন্ডাক্টিং ট্রেনিংস এবং পাশাপাশি অ্যাওয়ারনেস প্রোগ্রামস, এবং রয়েছে
জেনারেশনস অফ দ্য অ্যাপ্লিকেশন এবং সিলেকশনস অফ দ্য ক্যান্ডিডেট, এবং সাথে সাথে রয়েছে প্রিপারেশন অফ অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানস এবং লজিস্টিক্স ফর দ্য ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, হ্যান্ডেলিং সেশন রয়েছে, প্রিপারেশনস অফ দ্য নোটস অ্যান্ড দ্য সিমিলার্স আদার অ্যাক্টিভিটিস অফ দ্য সেন্টার। তো এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু এখানে করতে হবে। এবং পাশাপাশি আরও কিন্তু একটি বেশ তথ্য রয়েছে, এখানে লিভ রয়েছে। তোমাদের লিভের ক্ষেত্রে কি বলা রয়েছে, বছরে তোমরা কিন্তু 15টা কিন্তু এখানে লিভ তোমরা কিন্তু পেয়ে যাবে, বছরে 15টা। আর মাসে তোমরা কটা পাবে, মাসে কিন্তু 2টি লিভ কিন্তু তোমরা পাবে, প্রত্যেক মাসে 2টি করে লিভ। এবং বছরে যদি দেখো সেক্ষেত্রে কিন্তু 15টা লিভ তোমাদের কিন্তু থাকছে এখানে। পাশাপাশি আরও বেশ তথ্য রয়েছে, যেমন এখানে তোমাদের কিন্তু ডিএ অথবা টিএ তোমরা কিন্তু পাবে। ট্রাভেল অ্যালায়েন্স কিন্তু রয়েছে 300 টাকা, 300 টাকা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ ট্রাভেল অ্যালায়েন্স তোমরা কিন্তু 300 টাকা পেয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোনো রকমের যে দেখতে পাচ্ছ এটা বলছে ডিএ তোমাদের কিন্তু কোনো রকম এখানে থাকছে না। ট্রাভেলিং অ্যালাউন্সটা তোমরা কিন্তু এখানে পাবে। আর এখানে যে বেতন রয়েছে, যে পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে সেই পোস্টে কিন্তু বেতন রয়েছে প্রত্যেক মাসে 20,000 টাকা, অর্থাৎ পার মান্থ স্যালারি রয়েছে তোমাদের কিন্তু 20,000 টাকা তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। কোন পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে সেটা দেখাবো, এবং সাথে সাথে তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটাও কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তো আগে দেখে আসি কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা আমরা দেখাই। দেখতে পাচ্ছ এই যে তোমাদের কিন্তু এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ লাগাতে হবে, এবং এখানে সাইন যেটা করতে হবে এক ক্রসে, অর্থাৎ ক্রস একটা তোমাদের কিন্তু সেই ফটো দিয়ে সাইন করে দিতে হবে। আর এখানে পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নাম দিতে হবে, ফুল নেম দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ নাম তোমাদের লিখতে হবে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে, ক্যাটাগরি কোন ক্যাটাগরি, এসএসটি ওবিসি কোন ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি মেনশন করতে হবে। এখানে আছে পার্সন ডিসেবিলিটি, অর্থাৎ তোমাদের শরীরে কোনো রকম মার্ক আছে কিনা, দেখতে পাচ্ছ টাইপ অফ ডিসেবিলিটি এবং পার্সেন্টেজ তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ, স্কুল লিভিং সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। আর এখানে বয়সটি কিন্তু ক্যালকুলেট করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, মোবাইল নাম্বার থেকে শুরু করে ল্যান্ডলাইন, ইমেল আইডি সমস্তটা কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দিয়ে দেবে। পাশাপাশি জেন্ডার মেল না ফিমেল সেটা দেবে, ন্যাশনাল ইন্ডিয়ান এখানে করে দেবে। রিলিজিয়ন ধর্ম, যদি হিন্দু হয়ে থাকে হিন্দু, মুসলিম হয়ে থাকে মুসলিম, এবং এখানে কিন্তু মেনশন করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস তোমরা বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। পরবর্তী হচ্ছে ফাদার হাজব্যান্ড, অর্থাৎ যারা বিবাহিত মেয়ে তাদের ক্ষেত্রে হাজব্যান্ড নেম এখানে দিতে হবে। আর যদি বিবাহিত না হয় সেক্ষেত্রে তোমার বাবার নাম, এবং ছেলেরা তোমাদের কিন্তু এখানে বাবাদের নাম, অর্থাৎ বাবার নাম দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে এখানে মেনশন করে দেবে, এবং তারপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্তটা কিন্তু এখানে তোমাদের পরপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমাদের গ্রাজুয়েশন পাস রয়েছে, যে গ্রাজুয়েশন পাস কোয়ালিফিকেশন তোমরা তার যে কোয়ালিফিকেশন যেটা রয়েছে ডিটেলস, সেই ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ এখানে আরও কিন্তু বেশ কিছু তথ্য এখানে রয়েছে, এগুলো যদি থাকে অবশ্যই দেবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ কম্পিউটার নলেজ কিন্তু এখানে চলছে, যদি কোর্স করা থাকে অবশ্যই এখানে দিয়ে দেবে সার্টিফিকেট। পাশাপাশি এখানে কিন্তু আরো বেশ কিছু তথ্য রয়েছে, দেখতে পাচ্ছ রিলেটিভ এক্সপিরিয়েন্স এখানে যদি থাকে অবশ্যই এগুলো মেনশন করবে। তো পাশাপাশি কোথাও দেখতে পাচ্ছ এখানে রিটায়ার্ড পার্সন যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে তারা যদি আবেদন করছে তাদের কিন্তু ডিটেলস এখানে কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছ রিটায়ার্ড পার্সন হিসেবে তাদের ডিটেলস এখানে ডেট অফ রিটায়ারমেন্টস তার কিন্তু ডিটেলস দিয়ে কিন্তু এখানে ফিল আপ তোমাদের কিন্তু করে দিতে হবে। এইভাবে সমস্যাটা কিন্তু পরপর তোমাদের কিন্তু মেনশন করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার দিতে হবে, প্লেস দিতে হবে, ডেট দিতে হবে। আর এখানে কোন কোন ডকুমেন্ট দিচ্ছ সেই ডকুমেন্টসের নাম কিন্তু এখানে পরপর দিয়ে দিলে হয়ে যাচ্ছে, এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে পোস্ট রয়েছে তোমাদের যে ফ্যাকাল্টি পোস্ট রয়েছে, ফ্যাকাল্টি পোস্ট যেখানে আছে 40 বছরের মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হচ্ছে, যে দেখতে পাচ্ছ 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। আর এখানে যারা তোমরা সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে, অর্থাৎ এসসি এবং পাশাপাশি বন্ধুরা এসটি ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে গেছো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে, এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 3 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। পাশাপাশি এবার চলে আসে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে, এখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। MSW এবং MA ইন দেখতে হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, অথবা MA ইন সোশিওলজি, দেখতে হচ্ছে সাইকোলজি, বিএসসি এগ্রিকালচার, বিএ উইথ বিএড এক্সেট্রা, এই সমস্ত কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং শেষে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে, কম্পিউটার নলেজ। তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু অবশ্যই লাগছে। আর এখানে কিন্তু সমস্যাটা তোমাদের বয়স কোয়ালিফিকেশন সমস্যাটা কিন্তু হিসাব করতে হবে, 31/5/2024 তোমাদের কিন্তু এখানে হিসাব করতে হবে। আর এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই তোমরা এখানে দিয়ে দেবে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু এখানে জানতে হচ্ছে,
আর এখানে অবশ্যই তোমরা কিন্তু যে ডিস্ট্রিক্ট তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী তোমাদের কিন্তু বাসিন্দা হতে হচ্ছে। তো অবশ্যই বন্ধুরা এখানে তোমরা সবাই আবেদন করো, তোমরা রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। এবার চলে এসে আরেকটি যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেই পোস্ট নিয়ে এবার আমরা জানাবো। আরেকটি যে গুরুত্বপূর্ণ পোস্ট, এখানে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট কি রয়েছে, যে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, যেখানে 18 থেকে 35-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হচ্ছে, 18 থেকে 35। আর এখানে যে কোয়ালিফিকেশন চাই সেটি কিন্তু দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যদি কমপ্লিট থাকে তোমাদের আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ BSW এবং BA অথবা বিকম উইথ কম্পিউটার নলেজ। তো এই গ্র্যাজুয়েট সাথে সাথে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েটে তোমাদের কিন্তু BWS BA বিকম যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে, এবং কম্পিউটারে কিন্তু তোমাদের নলেজ থাকতে হচ্ছে। আর অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হচ্ছে, আর নির্দিষ্ট ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী তোমাদের বাসিন্দা হতে হচ্ছে। কোন ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি। তো বন্ধুরা এই হচ্ছে আরেকটি পোস্ট, দুটি পোস্ট, অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু আগেরটার মতো একই রকম রয়েছে। আর এই পোস্টের ক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু 12,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি এখানে রয়েছে। পার মান্থ 12,000 টাকা স্যালারি তোমাদের কিন্তু এখানে রয়েছে, ভালো সুযোগ রয়েছে। এবং পাশাপাশি আরেকটু রয়েছে লিভের ক্ষেত্রে কিন্তু একই রকম বলা হচ্ছে। বছরে তোমরা কিন্তু 15টা লিভ কিন্তু পেয়ে যাবে, এবং মাসে 2টো লিভ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবং সাথে সাথে জব প্রোফাইলটির মধ্যে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট, যেহেতু এই পোস্ট নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্টিং দ্য ডিরেক্টর অর দ্য ফ্যাকাল্টি ইন দ্য ফাংশনিংস অফ দ্য ইনস্টিটিউট, এবং পাশাপাশি মেনটেন্যান্স অ্যাকাউন্টস এবং ভাউচার বুক রেজিস্টার থেকে শুরু করে আপডেটিং ডাটা, এবং এইভাবে দেখতে হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এই সমস্ত কাজ তোমাদের কিন্তু এখানে করতে হচ্ছে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু আগেটার মতো একই রকম রয়েছে, তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রথমে চেক করা হবে, শর্ট লিস্টেড করা হবে, এবং তারপরে পার্সোনাল ইন্টারভিউতে তোমাদের কিন্তু ডাকা হবে। পার্সোনাল ইন্টারভিউতে ডাকা যারা এখানে ফাইনালি সিলেকশন হবে তারা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। তো এখানে অনলাইনে তোমাদের অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে বন্ধুরা। তো এদের যে ঠিকানা, এদের এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে সমস্ত ডকুমেন্টস বন্ধুরা। তো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এই যে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নাও, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমাদের কিন্তু এই যে ফটো কিন্তু লাগাতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, এবং সাইন এখানে করে দিতে হচ্ছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের কিন্তু নাম লিখতে হবে, এখানে নাম দিতে হবে ডিটেলসে, এবং সাথে সাথে এখানে অ্যাড্রেস দিতে হচ্ছে। আগেটার মধ্যে একই রকম কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ আগে যেটা বলে দিলাম সেটার মধ্যে কিন্তু একই রকম তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ঠিকানা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঠিকানাটা দেওয়া রয়েছে, এই ঠিকানায় পাঠিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। এই যে দেওয়া রয়েছে, আগেরটা ঠিকানাও কিন্তু দেখিয়ে দিয়েছি, এই ঠিকানা পাঠিয়ে দিলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। এখানে যে লাস্ট ডেট রয়েছে 1/7/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। 1/7/2024 লাস্ট ডেট রয়েছে। তো অবশ্যই এই নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করে দেবে। এদের এই যে দেখতে পাচ্ছ অফিসিয়ালি অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে। তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপার ফিল আপ করতে হবে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, ইনভেলপ নিতে হবে, ইনভেলপের উপরে তোমাদের পোস্ট নাম লিখে দেবে, তারপরে যে ঠিকানা এখানে দেওয়া রয়েছে সেই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে তোমরা পাঠাতে পারবে স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট, এবং কুরিয়ারের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে এখানে আবেদন কিন্তু করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদনের এখানে সুযোগ পাচ্ছ। সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা আছে, অর্থাৎ তোমাদের প্রথম বছর তোমাদের নিয়োগ করা আছে। তারপরে যদি এখানে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে পরবর্তীতে তোমাদের কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেক বছর তোমাদের কিন্তু পোস্ট কিন্তু রিনিউয়াল কিন্তু করা হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি কিন্তু এখানে বলা রয়েছে, যে দেখে নাও এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস শ্যাল বি অ্যাপয়েন্টমেন্টস অন কন্ট্রাক্ট বেসিস ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। এক বেসিসে তোমাদের কিন্তু কন্ট্রাক্টের বেসিসে নিয়োগ করা আছে। এবং দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে যে রিনিউয়াল অফ কন্ট্রাক্ট মে বি কনস্টার্ট অ্যাট দ্য ব্যাংক সোলস ডিসক্রিপশনস অ্যান্ড দ্য সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। তো এখানে যদি তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে পরবর্তীতে তোমাদের কিন্তু আরও 1 বছর তোমাদের কিন্তু বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ রিনিউয়াল কিন্তু করে দেওয়া হবে। এইভাবে বছরের পর বছর তোমরা কিন্তু এখানে কাজের সাথে যুক্ত থাকতে পারবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করো।
তো যেটা লাস্ট ডেট যেটা রয়েছে 1/7/2024 এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই এখানে আবেদন করে দাও। আর বন্ধুরা সাথে সাথে এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারাও যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে আমাদের এই চ্যানেল থেকে। তো এই ছিল সমস্ত তথ্য। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবো। চ্যানেলে যদি নতুন না থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। ধন্যবাদ বন্ধুরা।